হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি শুভ। সো এই ভিডিওতে থাকছে কীভাবে আমরা ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খাই। তো সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকুন। তো সবার আগেই আমি আলুগুলো ভালোভাবে ছিলে নেব, তারপর আলুগুলো ভালোভাবে কেটে সাইজ করে নেব। তো গাইস দেখতেই পাচ্ছেন আমি এখানে আলুগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ধুয়ে নেব আগে আলুগুলোকে। তারপর চলে যাব চুলার কাছে। চুলায় যে চুলাটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে এখন আমি আলুগুলোকে ঢেলে নেব। ঢেলে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। 10-12 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে একটু নাড়া দিয়ে তারপর এটাকে নামিয়ে নেব। চুলাটা বন্ধ করে নিয়েছি, এখন এটাকে নামাবো। এটাকে এখন আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। তো গাইস ধোয়া হয়ে গেছে, এখন আমি এটাকে মশলা মাখাবো। নিয়েছি লবণ, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর দেব হলুদ, পরিমাণ মতোই দিয়ে নেব। তারপর দিয়েছি মরিচ পরিমাণ মতো। তারপর এখানে দিয়েছি আমি জিরের গুঁড়ো অল্প একটু। তারপর এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব হাতের সাহায্যে। তো আবার আমি চুলার কাছে এসে গেলাম। চুলাটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে এখন আমি তেল ঢেলে নিচ্ছি। যতটুকু পরিমাণ আমার আলু ভাজতে লাগবে ততটুকু পরিমাণ আমি তেল ঢেলে নেব। তো এই যে আমার আলু মাখানো, এখন আমি আস্তে আস্তে করে একটা একটা করে ছেড়ে দেব। হালকা লাল লাল করে ভেজে নেব। সুন্দর করে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এই তো গাইস আমার এটাকে লাল লাল করে ভেজে আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো সব ভাজা শেষ। তো এখন আমি সবাই থেকে ট্রাই নিব যে কেমন হয়েছে। তো প্রথম আমি আমার ভাইকে দিয়েছি, ও তো খুব ভালো বলেছে। তারপরে আমি চলে গিয়েছি আমার ছোট বোনের কাছে, ও খুব ভালো বলেছে। তো গাইস তারপরে আমি এখন চলে গিয়েছি আমার ছোট ভাইয়ের কাছে। ছোট ভাই দেখেন কি দুষ্টামি করে, এ তো লাইক দেখাই দিল। তো গাইস আমাদের ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। সবাই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। বাই।